दंडवत प्रणाम सुप्रभात सकलके जानाई आमार बुक भरा भालोबासा। प्रत्येक दिनेर न्याय आजও আপনাদের কাছে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। অনেক দিন পর আমি আবার আর্ট করতে বসলাম। আর্ট হচ্ছে আমার স্বপ্ন। ইচ্ছে করে আর্ট নিয়ে থাকতে, কিন্তু ভাগ্যের পরিহাস সব সময় হয়ে ওঠে না। ভগবত সেবার মধ্যে থেকেও একটু সময় বের করে আজ একটু ভগবানের আর্ট করলাম। আর ভগবান বিনা তো আমরা এক মুহূর্ত থাকতে পারি না, তাই সর্বদাই ভগবত স্মরণে থাকার চেষ্টা করি। কৃষ্ণ ভক্তি বিনা কভু নাহি কো ফলদায়। কৃষ্ণ ভক্তি বিনা কভু নাহি কো ফলদায়। মিছে সব ধর্ম জীবের উপাধিময়। মিছে সব ধর্ম জীবের উপাধিময়। বলছেন কৃষ্ণ ভক্তি বিনা কভু নাই কো ফলদয়, অর্থাৎ কৃষ্ণ বিনা আমরা কোনো ফল পাই না। তাই তো ভগবত চরণে থাকা উচিত প্রত্যেকেই। আমরা দুঃখের সময় সর্বদাই ভগবানকে ডাকি, হে প্রভু আমার কেন হলো এমন, কিন্তু কখনো সুখের মধ্যে আমরা ডাকতে পারি না। তাই সকলের কাছে অনুরোধ, সুখ দুঃখে সর্বদাই ভগবানের শরণ নেবেন। বলছেন গৃহে থাকো বনে থাকো সদাই হরি বলে ডাকো, অর্থাৎ যেই অবস্থাতেই থাকি না কেন আমরা ভগবানের স্মরণ করব। ভগবান বিনা আমরা এক মুহূর্ত থাকতে পারি না। আমরা অনেক খারাপ কাজ করি, কিন্তু ভগবানের নাম ভগবানের কীর্তন আমাদের মুগ্ধ করে তোলে। তাই ভগবানকে স্মরণ করবেন, ভগবানের নামই সন্তুষ্ট। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্ব আকর্ষক। ভগবান সকলকে আকর্ষণ করে। আপনি ভগবানকে ডাকলে ভগবান আপনার সমস্ত মনোকামনা পূর্ণ করবেন। তাই ভগবানের স্মরণে থাকুন, সুস্থ থাকুন এবং পাশে থাকবেন, ফলো করবেন এবং শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর কথা বলতে বলতেই আমার আর্টও কমপ্লিট। তাই সবাই মিলে বলেন হরে কৃষ্ণ রাধে রাধে।